ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাল্গুন প্রায় চলে এসেছে। আজকে চলো তোমাদের সাথে ফাল্গুনের লুক শেয়ার করব। আমি অলরেডি লেট। প্রথমে আমি স্কিনে প্রাইমার দিয়ে নেব, এর জন্য আমি ইউজ করছি হুদা বিউটির প্রাইম টাইম প্রাইমার। এবার আমি এলেগালের প্রো কনসিলারটা দিয়ে আমার আইলিডটাকে সেট করে নেব আইলিডের বেস হিসেবে। এবার কনসিলারটাকে সেট করব যে কোনো ফেস পাউডার অথবা লুজ পাউডার দিয়ে। এবার আই মেকআপে চলে যাব, এর জন্য ইউজ করছি বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেটটি। সাধারণত প্রতিটি আই লুকে আমি ক্রিজ থেকে আইলিডের দিকে মেকআপ আগে শুরু করি, বাট আজকে ইনার কর্নার থেকে শুরু করব। কালার বোর্ড প্যালেট থেকে ইয়েলো কালারটা নিয়ে আমি ইনার কর্নারে আগে ভালো মতো লাগিয়ে নিব। এখনই ব্লেন্ড করব না, সবগুলো কালার একটু বসিয়ে তারপর ব্লেন্ড করব। এরপরে আরেকটু ডার্ক ইয়েলোটা নিয়ে আমি আরেকবার দিয়ে নিব। তারপরে আমি একটু অরেঞ্জ দিব। অরেঞ্জ কালারটা খুব একটা বোঝা যাবে না, একটা হাইড হয়ে যাবে। তো এবার আমি একটু ম্যাজেন্টা টাইপের একটা কালার নিয়ে আমি আইলিডে একটু লাস্টের দিকে দিব এবং দুই চোখে আমি সমানভাবে দিব, যাতে আমার মেকআপ কোনো চোখে কম বেশি না হয়। এরপর একটি পার্পল কালার নিয়ে আমি একদম ক্রিজে দিয়ে নেব। পার্পল কালার সহজে চোখে বসতে চায় না, তো একটু কষ্ট হয়। এরপরে আমি একটি ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি এবং ইনার কর্নার থেকে লিডের দিকে এবং লিড থেকে ক্রিজের দিকে আস্তে আস্তে ব্লেন্ড করব। ব্লেন্ড করার শেষে ক্রিজের দিকে একটু সেই ম্যাজেন্টা কালার এবং একটু পার্পল কালার দিয়ে ক্রিজটাকে ব্লেন্ড করব। এই তো আমার আই মেকআপ কমপ্লিট এবং অনেক বেশি ফল আউট হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আমি একটা ওয়েট টিস্যুর সাহায্যে মুছে নিব। এবার আমি একটি কাজল ইউজ করছি আমার লিডে এবং একটু উইং টেনে দিয়েছি, আমি দুই চোখে সেম ভাবে করে নিব। এই তো আমার লাইনার দেওয়া শেষ, আমি কাজল দিয়ে লাইনার দিয়েছি। এবার আমি আমার বেস মেকআপ করে নেব, এর জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, আমার সেই ডেজার্ট বেস। তো এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একটি ভেজা বিউটি স্পঞ্জের সাহায্যে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা অনেক বেশি লিকুইড বাট লাইট ওয়েট হওয়ার কারণে আমার অনেক পছন্দ। বেস মেকআপ কমপ্লিট। এবার আমি চোখের নিচে কনসিলার অ্যাপ্লাই করে নিব, যাতে আমার ডার্ক সার্কেলগুলো একটু হাইট হয়ে যায়। তো এখানে আমি এলেগালের প্রো কনসিলারটা ইউজ করেছি। এরপরে আমি আমার নোজে একটু হাইলাইট করার জন্য কনসিলারটা দিয়ে নিলাম। এরপরে নেকে একটু ফাউন্ডেশন দিয়ে নিলাম। ব্লাশের জন্য আমি আমার লিপস্টিক ইউজ করছি, যেটা আজকে আমি লিপস্টিক হিসেবে ইউজ করব। সেম সেই লিপস্টিকটা ইউজ করলাম। এরপরে ভেজা একটি বিউটি স্পঞ্জ দিয়ে আমি আমার বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি একটি ফেস পাউডার দিয়ে। তোমরা চাইলে লুজ পাউডার ইউজ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি ফেসটাকে একটু কন্ট্রোল করে নিলাম, যাতে আমার ফেসটা দেখতে একটু চিকন লাগে। এবার আমি আমার দুই চোখেই ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করব। এরপরে কাজলটা আমি ব্লেন্ড করব পার্পল কালারের একটি আইশ্যাডো দিয়ে। এরপরে একটু ম্যাজেন্টা কালার নিয়ে পার্পলের নিচে ব্লেন্ড করে নেব। এবার অল মেকআপ সেট করব একটি সেটিং স্প্রে দিয়ে, অ্যালোভেরা সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা একটু শুকিয়ে গেলে আমি পিচ কালারের একটি হাইলাইটার দিয়ে আমার ফেসের হাইলাইটার এরিয়াগুলা হাইলাইট করে নেব। একটি ছোট ব্রাশ দিয়ে আমি ইনার কর্নার এবং ব্র বোন হাইলাইট করে নিচ্ছি। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিব আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি লিপস্টিক, যেটা দিয়ে আমি ব্লাশ দিয়েছিলাম। এটা হুদা বিউটির একটি রেপ্লিকা। এটার ম্যাজেন্টা কালার, কোনো শেড নাম্বার দেওয়া নাই। আমার মেকআপ অলমোস্ট শেষ। এবার কিছু জুয়েলারি পরে নেব, যেগুলো আমার নিজের DIY করে বানানো। তো এটা একটু নেকলেস টাইপের, একটা চোকার টাইপের। তো আমার গলা যেহেতু ছোট, একটু মোটা, এই জন্য আমি একটু নিচে ঝুলাই পরছি। এরপরে পরলাম চুড়ি, তারপরে একটি লাল টিপ লাগায় একটু ট্রাই করলাম কেমন লাগে। তারপর দেখলাম যে না, তারপর একটা হলুদ টিপ লাগালাম। মোটামুটি লাগতেছিল, টিপ খুব একটা পরা হয় না আমার। এই তো আমার ফাইনাল লুক। কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। অবশ্যই একটি লাইক দিতে ভুলো না যদি তোমাদের পছন্দ হয় আমার মেকআপ লুকটা। আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ফাল্গুন অনেক ভালো যাবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।